আসসালামু আলাইকুম আমার প্রিয় অডিয়েন্সরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে সারা বাংলাদেশে এবং দাখিল পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা, আর যারা রেজাল্ট ভালো করতে পারোনি তাদের জন্য আবারও শুভেচ্ছা এবং তোমরা পরবর্তীতে আবার অনেক ভালো রেজাল্ট করবে। পড়াশোনা এমন একটা জিনিস, বাবা মা যখন বলে পড়তে বসো তখন কিন্তু তোমাদের ভালো লাগে না, তখন খুব বিরক্ত লাগে। আসলে যখন রেজাল্ট দেয় তখন কিন্তু তোমরা এটা রিয়েলাইজ করবে যে আসলে বাবা মা যখন বলতো যে পড়াশোনা করো পড়াশোনা করো, এই কথাটা কিন্তু পরে রিয়েলাইজ করে যখন রেজাল্টটা খারাপ হয়ে যায় যে বাবা মার কথা যদি শুনতাম, টিচারের কথা যদি শুনতাম, তাহলে আজকে গুড একটা রেজাল্ট হতো। একটা গুড রেজাল্ট তৈরি করার জন্য টিচারের কথা শুনতে হবে, নিজে পড়াশোনা করতে হবে, মার কথা শুনতে হবে। কারণ মা সারাদিন বাসায় থাকে, মাই তো বলবে পড়াশোনার কথা, কিন্তু মা হয়ে যায় শত্রু পড়াশোনার কথা বললে। তো অনেক কথাই তোমাদের বলে ফেললাম। তো স্টুডেন্টরা, তোমাদের সবার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং আগামীতে আরও ভালো রেজাল্ট করো, দোয়া রইল। আর যারা খারাপ করেছো মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আগামীতে ইনশাল্লাহ খুব একটা ভালো রেজাল্ট করে ফেলবে। আর যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা। হ্যাঁ, গুড রেজাল্টের জন্য। যারা ভালো রেজাল্ট করে তাদের বাবা মার যে খুশি মনে হয় আর কেউ হয় না পৃথিবীতে। আসলে প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক, ভালো রেজাল্ট করুক, তারপরে সমাজে প্রতিষ্ঠিত হোক সৎভাবে সুন্দরভাবে। সব বাবা মার ইচ্ছা এটাই, প্রতিটা বাবা মাই চায় তার সন্তান আদর্শভাবে মানুষ হোক, বড় হোক। বাবা মার স্বপ্ন পূরণ করো সবাই, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আমারও 2টা ছেলে আছে, তোমরাও দোয়া করবে আমার ছেলেদের জন্য, আর আমিও তোমাদের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। সবার ছেলে মেয়েকে আল্লাহ পাক ভালো রাখুক, মানুষের মতো মানুষ করুক, বাবা মার দুঃখ কষ্ট বোঝার তৌফিক দান করুক, বাবা মাকে অনেক ভালোবাসুক। আসলে বাবা মা যখন থাকে তখন কেউ বুঝে না মর্মটা, যখন মারা যাবে তখন বুঝবে বাবা মা কী ছিল। আসলে থাকতে কেউ মর্মটা বুঝে না। তাই বাবা মা থাকতে বাবা মাকে ভালোবাসো, বাবা মাকে সম্মান করো, মা বাবাকে আদর যত্ন, তাদের ইচ্ছাগুলো পূরণ করো। বাবা মা যা চায় তাদের ইচ্ছাগুলো তোমরা পূরণ করবে, এটাই বাবা মা চায়। তো প্রতিটা বাবা মায়ের স্বপ্ন এটাই থাকে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যেহেতু আমার 2টা ছেলেকে আমি পড়াশোনা করাইতেছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালোই হয়েছে ওদের রেজাল্ট। তো আমি সেই অভিজ্ঞতা থেকেও বলছি, আমি অনেক বছর টিচারই করছি, স্টুডেন্ট পড়াইছি, টিউশনই করছি আর কি বলতে পারো। আমি অনেক স্টুডেন্ট পড়াইছি, বিভিন্ন স্কুল কলেজে ভর্তি, মানে বিভিন্ন স্কুলে ভর্তি করানোর কোচিংটাও করাইছি। আর কলেজে উঠে, কলেজে মানে যখন ভার্সিটিতে পড়তাম তখন কলেজের স্টুডেন্ট আমি 2টা পড়াইছি। তো কলেজে তেমন পড়াই নাই প্রাইভেট, আর কলেজে তেমন প্রাইভেট পড়তেও হয় না, হালকা পাতলা পড়তে হয়। তো যাই হোক, তো স্কুলে আমি ভর্তি কোচিংটা যখন করাইতাম বাচ্চাদেরকে বেসিকটা আমি এত সুন্দরভাবে দিতাম, আর আমার বেসিকটা যারা নিয়েছে আলহামদুলিল্লাহ আমার প্রতিটা স্টুডেন্ট একদম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, ভালো ভালো পজিশনে আছে, ভালো ভালো জায়গায় আছে, এবং তারা অনেক ভালো রেজাল্ট করেছে। আমি বেসিকটা যখন বাবুদের দিই 3.5 থেকে 4 বছর, 5 বছর হলেও বা আরও ভালো, এত সুন্দরভাবে তাদেরকে আমি বেসিকটা দিয়ে দিই যে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট করে একদম ভার্সিটি পর্যন্ত। তো সবাই এটাই খেয়াল রাখবেন নিজের সন্তানের প্রতি, তাদের পড়াশোনার প্রতি। ছোটোবেলায় যে শিক্ষা দিবেন সেটাই তারা শিখবে। আর বেসিকটা ছোটোবেলায় খুব ভালো মজবুতভাবে দেওয়ার চেষ্টা করবেন। বেসিকটা যদি ভালো হয় তাহলে স্টুডেন্ট এমনিতেই ভালো হয়ে যায়, আর পিছনে ফিরে তাকাতে হয় না। স্টুডেন্টদের ভালো রেজাল্টের জন্য প্রতিটা মা খুব কেয়ার করতে হবে, কারণ বাবা সারাদিন অফিস করে চাকরি করে, সে সময় পায় না, সে কিন্তু তার বাচ্চাকে দেখার সুযোগও নাই, সে শুধু টাকা ইনকাম করবে। বাবার কাজ হলো টাকা ইনকাম করা, আর মায়ের দায়িত্ব হলো পড়াশোনা কিভাবে করছে বাচ্চা সেটা গাইড দেওয়া। তো এইগুলো যদি আপনারা সবসময় সচেতন থাকেন এবং এই জিনিসগুলো যদি পালন করেন তো অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ, আমি মনে করি। তো আজকে যারা খারাপ করেছো মন খারাপ করো না, আগামীতে অবশ্যই ভালো করবে। আর যারা ভালো করেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, ইন্টারে আরও একটা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। তারপর ভালো কোনো ভার্সিটিতে, ভালো কোনো মেডিকেল কলেজে, ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ, এবং বাবা মার স্বপ্নগুলো পূরণ করবে। সবার জন্য দোয়া এবং শুভকামনা। আমার রোজেস ব্লগ পরিবারের পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া। সবাই এগিয়ে যাও, বড় হও, বাবা মার স্বপ্ন পূরণ করো, এটাই আমি চাই সবার জন্য, আমার
এটাই দোয়া রইল। আর আমার পরিবারের জন্য তোমরা সবাই দোয়া করবে, ইনশাল্লাহ পাশে থাকবে সব সময়।